পাম্পে ঢোকার আগে দিয়ে আসলে আমার তেল ফুয়েল শেষ হওয়ার কারণে হচ্ছে পাম্পের সামনে থেকে আসলে বহুত কষ্টে ঠেলে আইনা তারপরে ফুয়েল নিতেছি। কিন্তু আমার হচ্ছে সবচেয়ে অজানা এই ফুয়েল পাম্পটা, কিন্তু এই ফুয়েল পাম্পটাতে আসলে কিভাবে তেল দেয় এবং হচ্ছে কোথাও কি তেল চুরি টুরি করে কিনা সেটা নিয়ে আমার খুব একটু জানতে ইচ্ছা। তারপরে হচ্ছে একদম খুদিয়ে দেখলাম সে আসলে কিভাবে তেল দিচ্ছে এবং হচ্ছে মিটারে কতটুকু উঠতেছে এবং সেটাও আসলে খুদিয়ে দেখলাম। কিন্তু হচ্ছে এই পাম্প থেকে যদি আমার মনে হয় না কোনো তেল এখানে হচ্ছে চুরি করছে সে। তারপর হচ্ছে আমার একটু দেখার ইচ্ছা ছিল, কিন্তু সে কখনো হচ্ছে মানে ওরকম ভাবে দেয় নাই। ফুয়েল পুরো 100% দিছে। দাঁড়া এমনি এই তার কাছে খুব বড় তোমার কাছ থেকে দুইটা শার্ট নিলাম, তুমি সম্মান করবে আবার না? আসতে হবে আমার কাছে। আবার আসলে তো তুমি আমার কাছে 50 টাকা ডিসকাউন্ট দাও। আপনিও যেমন স্মার্ট আমরাও স্মার্ট। আচ্ছা, এটা আরেকটা প্যাকেট করে দিবা। আপনি কি ব্লক করেন? এটা আরেকটা প্লেট। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ব্লগার বাবা, ব্লগার আছে দাদা। হুম হুম, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে শেখ হাসিনার হচ্ছে বাসভবনের সামনে। যেহেতু বাসভবনের সামনে হচ্ছে সিগন্যালটা পার হওয়া লাগবে, তারপর হচ্ছে বাইকের ফুয়েল শেষ। এদিকে হচ্ছে আবার বিমান বাহিনী আমাকে আবার একটা সিগন্যাল দিল। এটা হচ্ছে বিমান বাহিনী সিগন্যাল দিল, তাদের হচ্ছে এদিকটাতে ক্লিয়ার করে তারপর হচ্ছে রাস্তার মাঝখানে রানিং অবস্থা উনি আমাকে সিগন্যাল দিল। তো আমি ওনার সিগন্যাল পেয়ে আসলে দাঁড়ায় যাই। শুধু আমি না আরও কয়েকটা বাইকও ছিল আমাদের সাথে। তো তারাও হচ্ছে এইখানে বাইকগুলো সবগুলো হচ্ছে আপনার ব্রেক করে দাঁড়ায় যায়। পরে হচ্ছে উনি আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে আমরাও হচ্ছে আগের মতো করে চলে যাই। তো এবার হচ্ছে আমার ফুয়েল পাম্পে কিন্তু অলরেডি হচ্ছে ফুয়েল পাম্প খুঁজতে হবে, কারণ ফুয়েল পাম্প খুঁজতে গেলে আপনাকে হচ্ছে এই দিকটাতে হচ্ছে কোনো ফুয়েল পাই না। এখন হচ্ছে আমি শেখ হাসিনার বাসভবনের সামনে যেয়ে তো আমার জানা মতে হচ্ছে গণভবনের পিছনের সাইডে হচ্ছে আমার মনে হয় যে একটা ফার্ম থাকতে পারে, বাট আমার তো এইখান থেকেতে হচ্ছে আপনার কেটে আওয়াজ শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে আমার বাইকের অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে তেল ফুল শেষ হয়ে গেলে আমার বাইক হয়তো একটু হাঁটে না। আপনার হয়তো ম্যাক্সিমাম হচ্ছে 10 ফিটে হয়তো যাবে, আর নয় যাবে না। তার আগে হচ্ছে সিগন্যাল দেবে যে দেখেন বাড়িয়ে করতেছে এখনই। তো এই অবস্থা আসলে কী করণীয়? যদি আরও দূরে থাকতাম তাহলে হয়তো আমার বাইকটা আসলে আরও ঠেলে নিতে হইতো, কিন্তু আমার এই অবস্থায় খুব একটা খারাপ পরিস্থিতি হয়েছে। দেখুন আমার বাইকটা আসলে কিন্তু এখনই ধাক্কাইতেছে, তেল ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে এখনই হচ্ছে আমার বাইকটা আসলে ধাক্কি করতেছে। তার জন্য কোনো রকমে হচ্ছে আমার সামনে যখন একটা দেখলাম ফুয়েল পাম্প আমার হাতের বাম দিকে, তো সেখানে হচ্ছে আসলে আমার দেখে আসলে জিনিসটা ভালোই লাগলো, কারণ এদিকটাতে আসলে ফুয়েল পাম্প পাওয়া খুবই কষ্টকর। যার কারণে হচ্ছে ফুয়েল পাম্প আমি তেমন খেয়ালও করে নেই। আমি যখন বাসায় দেখছিলাম তারপর হচ্ছে ঢোকার আগে দিয়ে, তখন আমি দেখছিলাম যে আমার ফুয়েল কম। তো একই ফুয়েল দিয়ে হচ্ছে আমি আমার যাই বনানীতে। তো এখানে হচ্ছে অকটেনের ওনাকে জিজ্ঞেস করি যে ভাই আমাকে দিয়ে দেন, আমি চলে যাই ওই পাশে, অনেক ভিড়। তো উনি আমাকে বললো যে ভাই আপনি এদিক দিয়ে চলে যান, কারণ যেহেতু বাইকের লেন্থ একটা আর হচ্ছে গাড়ির লেন্থ একটা। তো এখানে হচ্ছে আমি কোনো রকম হচ্ছে আমার বাইকে যেহেতু ফুয়েল নাই, তারপর হচ্ছে অনেক কষ্ট করে আমি নিয়ে আসছি। তো এখানে প্রচুর সিরিয়াল, আপনারা যদি দেখেন এখানে অনেক সিরিয়াল, সবাই হচ্ছে এখন বাইকের ফুয়েল নিতে আসে, কারণ এই এলাকাতে হচ্ছে আপনার আশেপাশে কোথাও একটা ফুয়েল পাবেন না। তারপর হচ্ছে আমি আর সিরিয়াল পাইলাম। সিরিয়াল পাওয়ার পরে হচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়ায় থাকার পরে অনেকগুলো বাইকের পিছনে ছিলাম যেহেতু। তো আমি আমার সিরিয়ালটা পাইলাম, তেলের ট্যাঙ্কিটা করলাম, ওনারাতে আমি 200 টাকা দিই। যেহেতু আমি ব্লগার হলেও আমার কাছে অত টাকা নাই, যার কারণে হচ্ছে আমি ওনাকে 200 টাকা দিয়ে আমাকে 200 টাকার ফুয়েল দেন। তো আমি আসার আগ পর্যন্ত একজন ছিল, আমি আসছি আর একজন চেঞ্জ হয়েছে। তো আমি যখন একজনেরটা দেখলাম, এইখানে ওনার হাতের দিকে দেখেন, উনি যখন লকটা চাপ দিয়ে রাখছে তখন কিন্তু ওইখানে হাত দিয়ে রাখছে, আর এর আগের জিনিস ছিল উনি হাত দিয়ে রাখতো না। তারপর হচ্ছে দেখলাম যে মিটারও ঠিক আছে, সবগুলো আসলে ঠিক আছে। এখানে আসলে চুরি ধরতে গেলে আপনাকে একমাত্র 1 লিটারের বোতল নিয়ে যেতে হবে। 1 লিটারের বোতল নিয়ে গেলে তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন আসলে তেল পাম্পে আসলে চুরি হয় কোন জায়গায়। আসলে এমন কোনো ফার্ম নাই যে আসলে চুরি হয় না। তো এখানে তেল নেওয়ার পর আসলে আমি অনেক চেষ্টা করতেছি যে আমার বাইকটি স্টার্ট দেওয়ার জন্য, কারণ আমার বাইকের আসলে ফুয়েলটা
মাত্র এই জায়গায় এসে ফুয়েলটা শেষ হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি আমার চকটা টান দিয়ে আগে স্টার্ট দিই। স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনে ফুল যেতে যেতে আমার বাইকটা রানিং হয়ে যায়। তো রানিং হইতে হইতে আমি আবার এদিক থেকে বের হয়ে যাই, যেহেতু আর একটা সিগন্যাল পড়া লাগবে। আমার মনে হয় যে আপনি যদি ফার্মগেট বসুন্ধরার দিকে যান, তো বসুন্ধরার দিকে যেতে হলে যে আপনার বসুন্ধরা যে সিটি, বসুন্ধরার দিকে যাইতে হলে ওইখানে হচ্ছে আপনাকে আর কয়েকটা সিগন্যালের মধ্যে আপনাকে পড়তে হবে। তো সিগন্যালের মধ্যে পড়তে না চাইলে আসলে আপনাকে হাতের বাম দিক দিয়ে আসলে যেতে হবে। তো এখানে হচ্ছে অলরেডি একটা সিগন্যাল পড়ে গেছে, সিগন্যাল পড়ে যাওয়ার কারণে আমি একটু সামনে দাঁড়ালাম। তো সিএনজি ওয়ালা মামা বলে যে মামা চলে যান, এখানে ফাঁকা আছে। তো আমি ফাঁকা দিয়ে আসলে চলে যাওয়ার পরে এখানে একটু দাঁড়ানোর পরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে হচ্ছে এই দিকটাতে হচ্ছে আর একটা সিগন্যাল ছাড়তেছে পুলিশ। তো এইটা আর একটা ছাড়তেছে বলে তারপর হচ্ছে আমাকে ছেড়ে দিল। তো আরও পিছনে পুরো আমাদের এই সিগন্যালটাকে ছেড়ে দিল। তো আমার সামনে এখন হচ্ছে আমার সামনে এক পাশে সামনের এই ব্রিজটার পরে পড়বে হচ্ছে কারণ বাজারের পরে হচ্ছে আপনার এক পাশে কারণ বাজার, আরেক পাশে হচ্ছে আপনার বসুন্ধরা সিটি। তো বসুন্ধরা সিটিতে আসলে এখন ঢোকার মতো ওয়ে নাই। তো এখানে হচ্ছে বসুন্ধরা সিটিতে ঢুকতে হলে আপনাকে অনেক দূর ঘুরতে হবে। তো সেই অতটুকু ঘোরার মতো আসলে এখন সময় নাই, অতটুকু ঘুরতে গেলে অনেক সময়। তো আমাকে হচ্ছে ফার্স্ট অফ অল রং সাইড দিয়ে যেতে হবে। তো এবার আসেন হচ্ছে আমার বাইকের ফুয়েল ক্যাপাসিটি নিয়ে। আমার বাইকের ফুয়েল ক্যাপাসিটি কত সেটা আসলে আমার ধারণা আগে, অথচ আমি কিন্তু এই বাইকের মালিক। তো যেহেতু ফুয়েল ক্যাপাসিটি কত সেটা জানতে হলে আগে আমাকে মানে এটার ব্যাপারে একটু জানতে হবে। আর এমনিতে যে এটার ফুয়েল সেন্সরটা আছে, সেই ফুয়েল সেন্সরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমি আবার খুব বেগাইতে আছি কখন আসলে তেল কম থাকে। আমি আমার আসলে ওরকম কখনো ফুল ট্যাঙ্কে পড়তে পারে না, ওরকম অ্যাবিলিটি আমার নাই। যেহেতু অ্যাবিলিটি নাই তো ওরকম আমার আসলে ফুল ট্যাঙ্কে আসলে পুরানোর ইয়ে থাকে না। তার জন্য হচ্ছে আমি 200-300-250 এরকম টাকার হচ্ছে আমি ফুয়েল ঢোকানো থাকি। আপনারা যদি যারা হচ্ছে আমার ব্লগটা দেখে থাকেন তো তারাই একমাত্র বুঝতে পারবেন যে আসলে আমার ফুয়েল আমি কত টাকা ঢোকাই। আমি সর্বোচ্চ ফুয়েল ঢোকাই 200 থেকে 250 টাকা, এর চাইতে আমি মানে বেশি ঢোকাতে পারি না, কারণ আমার অ্যাবিলিটি যেটুকু আমি অ্যাবিলিটি অতটুকু অনুসারে ঢোকাই। তো আমার যেই ফুয়েল মিটারে যে সিগন্যালটা দেয় সেটা কিন্তু এখনও ফুয়েল থাকলেও একটা হয়ে থাকে, আর দুইটা থাকলে তো দুইটা ওঠে। তো উপরে ওঠার জন্য হচ্ছে সে আমাকে ভালোই সিগন্যাল দেয়, কিন্তু নিচে নামার সময় আমাকে সে সিগন্যাল দিবে না, ওই একটা তো আছে একটাই। তার জন্য হচ্ছে আমি একটা খুব ভালো একটা প্যারায় পড়ে যাই, যার কারণে এইসব সমস্যা আমাকে মানে কখনো সমাধান করতে আমাকে একমাত্র শুধু সার্ভিস সেন্টারে পারে। তো সার্ভিস সেন্টারে গিয়ে আমাকে হচ্ছে জিনিসগুলো আসলে টুকটাক অনেক জিনিসগুলো আছে সেগুলো আসলে ঠিক করে নিতে হবে। তো চলে আসছি কারণ বাজার সিগন্যালের এই দিকটাতে হচ্ছে আমাকে পুলিশ সিগন্যাল দেয়। পরে আমি বললাম যে আমার হাতের ডান দিকের ওই পাশটায় কিন্তু বসুন্ধরা সিটি। তো বসুন্ধরা সিটির ওই পাশটাতে গিয়ে অনেকগুলো ফুটপাথ আছে, আমি যাবো ওইখানে, কারণ বসুন্ধরা সিটি থেকে আমার শপিং করার কোনো মানেই আসে না। তো আমি সার্জনকে জিজ্ঞেস করলাম যে ভাই কোন দিক দিয়ে যাবো, বললেন ভাই ওদিক থেকে ঘুরে যান। তো আমি হচ্ছে ওদিকটাতে ঘুরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি রং সেট মারবো নাকি। তারপর এখানে দেখলাম যে চারদিকে তাকাই দেখি 4-5 জন ট্রাফিক শুধু দাঁড়াই আছে। আমার হাতের ডান দিকে একজন, তারপর ওই পাশে আরেকজন, এই পাশে আরেকজন, কয়েকজন ট্রাফিক এখানে হচ্ছে আপনার দাঁড়ায় থাকে। তো এটা কিন্তু একটা মূল একটা পয়েন্ট হচ্ছে কারণ বাজারে যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা। তো এই দিকটাতে হচ্ছে আমি সোজা গিয়ে আমার সামনে কিন্তু আরেকজন ট্রাফিক আছে। তো আরেকজন ট্রাফিক থাকলেও হচ্ছে ওনাকে দিয়ে আমি এই দিক থেকে একটা ফাঁকা আছে, এই দিকটাতে হচ্ছে রং সাইড মারবো। তো রং সাইড মারলে হইব কি যে আমি আমার সামনে যে কেনাকাটাগুলো আছে এগুলো কিনতে পারবো, আর অনেক দূর ঘুরতে হবে না আমাকে। অনেক দূর ঘুরতে হলে সেটা আসলে আমার দ্বারা খুব প্যারা হয়ে যাবে। আমার বাইকের তেমন ফুয়েল নাই, তার মধ্যে হচ্ছে আবার যাইতে হবে কারণ বাজারে গিয়ে ওইখানেও কিছু কেনাকাটা আছে। আর এখন যেহেতু একটু শীত পড়তেছে যেহেতু আমার কয়েকটা হচ্ছে গরম গেঞ্জি কিনতে হবে, তারপরে কিছু শার্ট মাট কিনতে হবে। এগুলো আসলে আমার এখন কিনা দরকার। তো কিনা দরকার যেহেতু এখন এগুলো কিনতে হবে মাস্ট। তো আবার হচ্ছে আপনার 6 মাস হয়েছে, 5 থেকে 6 মাস হয়েছে একবার কোরবানিতে বাড়িতে গেছিলাম, তারপর হচ্ছে আর যাওয়া হয় নাই। তো যার কারণে হচ্ছে এখন এইসব মানে কেনাকাটাগুলো কিনতে হয়। মানে এই তোমার কাছ থেকে 2টা শার্ট নিলাম, তুমি সম্মান করবে না? আবার 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 আসলে তুমি আমাকে 50 টাকা ডিসকাউন্ট দাও। আপনিও যেমন স্মার্ট আমরাও স্মার্ট। আচ্ছা, এটা আরেকটা প্যাকেট করে দিবা।
আপনি কি ব্লগ করেন? এটা একটা প্লেট। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ব্লগার। আমার ব্লগার আছে দরকার আছে। হুম তো এখান থেকে ওর কাছ থেকে থ্যাংক হচ্ছে ইউ। আমি দুইটা শার্ট কিনি, দুইটা শার্ট হচ্ছে 400 টাকা করে, দুইটা 800 টাকা। তো সেই পরিমাণে আসলে দামটা একটু বেশি পড়ে যায়। তো এগুলো আসলে কিনতে গেলে আপনাকে হচ্ছে যেহেতু বসুন্ধরা একটা এরিয়া, তো এইখান থেকে হচ্ছে আমি আসছি কারণ বাজারে, আর একটা টি শার্ট কিনছিলাম হচ্ছে 200 টাকা দিয়ে। টোটাল হচ্ছে 1000 টাকার হচ্ছে মার্কেট করে পেলে আমি হচ্ছে আপনার এই শীতের জন্য। তো আরও কিছু আসলে কেনাকাটা আছে, যেমন হচ্ছে প্যান্ট কিনতে হবে, তারপর হচ্ছে আরও কিছু কেনাকাটা আছে, সেগুলো আসলে বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার আগে এগুলো কিনে নিতে হবে। তো বাড়িতে যাওয়ার জন্য আমাকে আসলে মূলত, যেহেতু শীত বেশি এখন, এসব পাতলা জামা কাপড় কিনে আসলে কোনো লাভ হবে না। কিন্তু হলে আমাকে হচ্ছে সোয়েটার টুয়েটার এগুলোই এখন মূল জরুরি, এখন যেগুলো হচ্ছে জরুরি সেগুলোই আসলে কেনাকাটা করতে হবে শীতের জন্য। এখন যেগুলো ছিল সেগুলো আগেরই ছিল, কিন্তু এখন যেগুলো আছে এগুলো আমার আগে কিনতে হবে। না কিনলে হচ্ছে এই শীতে আসলে আমাকে খুঁজে যাওয়া যাবে না। ও আল্লাহ, চাচা কারণ বাজার কোন এদিকে। দিকে? কারণ বাজার, কারণ বাজার, কারণ বাজার। কারণ বাজার এই যে কারণ বাজার। বাজারে ঢুকলে কোন দিকে? ওই পাশে না এই পাশে? তো কারণ বাজার আসলে সিগন্যাল থেকে আমাকে আসলে, আমি তেমন একটা চিনি না, তো কারণ বাজার সিগন্যাল যেহেতু আমি চিনি না, তো সেহেতু আমাকে হচ্ছে একটু ঘুরে ঘুরে যেতে হবে। তো ঘুরে ঘুরে যেতে হলে আমাকে আসলে একটু বলে যেতে হবে যে আমি আসলে ওই ভাইটাকে হচ্ছে কি প্রশ্ন করি যে ভাই আসলে কারণ বাজারটা কোন দিকে। পরে উনি আমাকে দেখাই দিল যে ভাই এদিকে চলে যান। তো এদিকে গিয়ে আসলে আমার এদিকটাতে আমি কখনো আসলে কারণ বাজারের দিকে ঢুকি নাই। আমি ঢুকলে হয়তো অন্য সাইড দিয়ে আমার এই যে মেট্রো রেলের যে সাইডটা আছে এদিকটাতে, তো এদিকটাতে আমি রাস্তাঘাটটা হচ্ছে তেমন একটা আমার অচেনা রাস্তা, তো যা তার জন্য হচ্ছে আসলে অচেনা রাস্তায় এখন চেনা বেশি বেটার। তো চিনতে হলে আপনাকে হচ্ছে ভুলভাল রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো ভুলভাল রাস্তা দিয়ে ঢুকলে হচ্ছে আপনি সহজ রাস্তা পাবেন। আসলে কোনটা সহজ রাস্তা এবং কোনটা কঠিন রাস্তা সেটা হচ্ছে আপনি যদি একটা রোড দেওয়া যান, তাহলে আপনি সেটা আসলে কখনোই বুঝতে পারবেন না। আপনাকে সবসময় হচ্ছে ভুলটা খুঁজতে হবে, কোথায় আপনার ভুল আছে। তো ভুল থাকলে আসলে আপনি সেটার ভালোটা সংশোধন করতে পারবেন। তো ভুল না দেখে যদি আপনি সবসময় ভালোটার পিছনে করেন, তাহলে কিন্তু লাইফে পিছনে পড়ে যাবেন। আপনাকে হচ্ছে ভুলটা দেখতে হবে। তো আমি আসলে এখন ভুল রাস্তাটাই ঢুকছিলাম। তো এই দিকটাতে আসলে ভুল রাস্তায় ঢুকে আসলে নিজের ব্রেন্দে বাস খেয়ে গেলাম, কারণ এই দিকটাতে প্রচুর জ্যাম পাই। কারণ বাজার তো আপনি বুঝতে হবে যে এগুলোতে আসলে আপনার ম্যাক্সিমাম টাইমে সবাই হচ্ছে ঢাকা সিটির একটা মেন পয়েন্ট হচ্ছে কারণ বাজার। তো কারণ বাজারের মধ্যে সবাই একটু বেচা কিনা এবং হচ্ছে পাইকারি দামে যেগুলো নেয় সেগুলোই হচ্ছে আসলে কারণ বাজারে পাওয়া যায়। এমন কিছু নাই যে আপনি কারণ বাজারতে পাবেন না। তো সেই হিসাব করলে আসলে কারণ বাজারে অনেক কিছু এখন পাওয়া সম্ভব আপনার, কিন্তু এখানটাতে হচ্ছে আপনার এক একটার আড়ত এক একটার সমান। সবচেয়ে বেশি আপনি এখানে চলে হচ্ছে আপনার কাঁচামাল। তো কাঁচামাল যেহেতু এই দিকটাতে হচ্ছে বেশি চলে, তো সেহেতু এই দিকটাতে হচ্ছে আপনার বেশিরভাগ হচ্ছে কাঁচামাল পাওয়া যায়। তো এই আগে চলেন আমি আসলে এখন কারণ বাজার চলে আসছি। আমি যাব হচ্ছে হাতের ডান দিকে, এটা হচ্ছে কিচেন মার্কেট। কিচেন মার্কেটের আসলে নিচে, তো কিচেন মার্কেটের নিচে এখানে আসলে আপনি সব ধরনের কিছু পাবেন, যেমন মিঠাই ছেঁড়া তো সব কিছু আপনি এখানে পাবেন, যেহেতু এখন মিঠাইয়ের সিজন। তো এখানে আসলে ভালো খারাপ সবাই পাওয়া যায়। আর বেশিরভাগ হচ্ছে আপনি খারাপটাই পাবেন, অরিজিনাল কিছু পাবেন না। অরিজিনাল কিছু পাইতে হলে আপনাকে গ্রাম সাইডে যেতে হবে, যেমন রাজশাহী, নরসিংদী, তারপরে হচ্ছে বিভিন্ন সাইডে যেতে হবে। তো চলেন আগে এখানে হচ্ছে কিচেন মার্কেটের নিচ থেকে চলে আসি। এখানে হচ্ছে আমার বাইকটাকে পার্কিং করে তারপরে দেখা যাবে। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ও নাই তারা ভাই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো। তো সবাই ভালো থাকবেন। আমি আগে এই চাচার লাগে একটু লাগালাগি করে লই, চাচা আমাকে সাইড দিতেছেন।